ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে বিশাল দাস। বিশাল, স্বাগত আপনাকে। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদ তসিফুর রহমান। তসিফুর, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মন্তেশ্বরের পর কালনাতে, সেখানে কালনা গেট ফের দিলীপ ঘোষের কনভয় হামলার অভিযোগ। ইটের ঘায়ে কাজ ভাঙলো কনভয়ের গাড়ির, এমনটাই জানা যাচ্ছে। মন্তেশ্বরের ঘটনা, মন্তেশ্বরে ঘটনা ঘটেছিল, তারপরে আবার কালনা গেটে, সেখানেও কিন্তু দিলীপ ঘোষের কনভয় হামলার অভিযোগ। ইটের ঘায়ে কাজ ভাঙলো কনভয়ের গাড়ি, কাজ, গুরুতর আহত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ফের দিলীপ ঘোষের কনভয় হামলার অভিযোগ, ইটের ঘায়ে কনভয়ের গাড়ির কাজ ভেঙেছে। শাশ্বতী রায় রয়েছেন আমার সঙ্গে। শাশ্বতী, কি ঘটেছে? আবারও কিন্তু দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলা হয় এবং ঠিক বর্ধমান টাউনের কালনা গেটের কাছে তিনি একটি বুথে ঢুকেছিলেন এবং সেখান থেকে অভিযোগ আসছিল যে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। সেই কারণে তিনি সেই বুথ পরিদর্শন করতে যান এবং তারপরেই সেখানে পাথর ছোড়া শুরু হয় তার গাড়িকে দেখে এবং সঙ্গে জয় বাংলা স্লোগানিং করতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা বলে দাবি করছেন দিলীপ ঘোষ। এবং তিনি যে বিষয়টি জানান যে যেই মুহূর্তে তিনি ভেতরে বিজেপির যিনি এজেন্ট ছিলেন তাকে ভেতরে গিয়ে বসিয়ে দিয়ে আসেন, তারপরেই কিন্তু তার বিরুদ্ধে তার উপর এই হামলা এবং তারপরে মন্তেশ্বরের পর আবারও তার একটি গাড়ির পেছনের যে কাজ সেটি সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং একজন সিআইএসএফ জওয়ান তিনি গুরুতরভাবে আহত হয়েছেন বলেই দাবি করা হচ্ছে এবং তাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য। এক্ষেত্রে দিলীপ ঘোষের কোনো বক্তব্য পাওয়া গেছে? শাশ্বতী, কাদের বিরুদ্ধে এই অভিযোগ মূলত উঠছে? একেবারে ঋষি, তিনি আমাদেরকে যে বাইট দিয়েছেন তিনি বলেছেন যে সম্পূর্ণভাবে এটা তৃণমূল যে কর্মী সংস্থাগুলো রয়েছেন তারাই করছেন, কারণ তাদের মুখে বারংবার জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে এবং তিনি বারবার অভিযোগে তীর দিচ্ছেন তৃণমূল কর্মীদের উপর এবং এখানকার যে তৃণমূল নেতারা রয়েছেন তার দিকে অভিযোগে তীর উঠছে। তিনি বারবার যেমনটা দাবি করছেন যে তৃণমূলের ছত্রছায়ায় বেশ কিছু গুন্ডা বাহিনী এখানে পোষা হয় বলে তিনি বারবার তার বক্তব্য তুলে ধরছেন এবং সেই কারণেই তার গাড়ির ওপর বারবার এইভাবে হামলা হচ্ছে বলে দিলীপ ঘোষের দাবি। দিলীপ ঘোষ তিনি কি এই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে নিয়ে এসছেন বা নিয়ে আসবেন? একেবারে প্রথমে যখন মন্তেশ্বরে এই ঘটনা ঘটে সেই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং দ্বিতীয়বারে এই ঘটনাও কিন্তু নজরে আনা হয়েছে নির্বাচন কমিশনে এবং সেখানে নির্বাচন কমিশন পুনরায় আবার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখবে এবং সেক্ষেত্রে কি ঘটেছিল এবং কিভাবে সিআইএসএফ জওয়ান আহত হয়েছেন সেই সমস্ত বিষয়টি কিন্তু সামনে আসবে। বেশি ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। মন্তেশ্বরের পর কালনাতে দিলীপ ঘোষের কনভয় হামলার অভিযোগ, তার কাজ ভেঙে দেওয়া হয়েছে। ইটের ঘায়ে কনভয়ের কাজ ভেঙে গিয়েছে বলে জানা যায়। কনভয় গাড়ির কাজ ভেঙে গিয়েছে, আহত হয়েছেন সিআইএসএফ জওয়ান এবং গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে। দিলীপ ঘোষের উপরে আবারও হামলার অভিযোগ, তার কনভয়ে হামলা হয়েছে এবং কনভয় গাড়ির কাজ ভেঙে গিয়েছে। ইটের ঘায়ে গাড়ির কাজ ভেঙে গিয়েছে, আহত সিআইএসএফ জওয়ান। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয়ে আবারও হামলা। কালনাতে হামলার ঘটনা ঘটেছে, মন্তেশ্বরেও হামলার ঘটনা ঘটেছিল, এবার কালনাতে তার কনভয়ে হামলা। ইট ছুড়ে তার গাড়ি কাজ ভেঙে দেওয়া হয়েছে। সিআইএসএফ জওয়ান তিনিও আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার কনভয়ে আবারও হামলা। মন্তেশ্বরের পরে কালনাতে এই হামলার ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন গাড়ি কাজ ভেঙে দেওয়া হয়েছে, ইটের ঘায়ে কাজ ভেঙেছে দিলীপ ঘোষের কনভয়ের। সিআইএসএফ জওয়ান আহত হয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে। আমি তসিফুর আপনার কাছে আসব, যে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর উপরে হামলা ঘটনা বারবার কেন ঘটছে এবং আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ বারবার? দিলীপ বাবু
এই অভিযোগ আমি জানি না কি অভিযোগ উনি করতে চাইছেন। আর এটা স্পষ্ট দিলীপ বাবু একটা সার্টিফাইড মাস্তান, এটা গুন্ডা। এটা আমি বলছি না, এটা এভরিডে উনি নিজেকে বলুন আমি একটা গুন্ডা আছি, সবাই জানে আমি বেঙ্গলের একটা মাস্তান, আমি চামড়া তুলিয়ে দেবো, আমি এটা হ্যান তেন অনেক কথা উনি করেন। কিন্তু আমার পক্ষে একটা কথা আছে, আমার ওপিনিয়নের, ওনার লড়াই হয়ে গেছে ওখানে স্থানীয় বাসী যে গ্রামবাসী লোকজন আছে ওদের কাছে। ওনার একটা পার্সোনাল একটা এজেন্ডা, পার্সোনাল গ্রাজ, কি লড়াই আছে, কেন আছে, ওটাই উনি বলতে পারবেন। আপনি এখনই টিভিতে দেখেছেন ওই গ্রামবাসীর চোখে ওনার কাছে যে একটা কেন্দ্র বাহিনী থাকে, উনি অ্যাটাক করেছেন, চোখে রক্ত বের হয়ে গেছে, কিন্তু উনি একটা ঠান্ডা গাড়িতে বসে আছেন, একটু জিজ্ঞেসও করছেন না কীরকম একটা মানুষ, একটা এমপি ক্যান্ডিডেট, একটা এত বড় দল থেকে একটা এমপি ক্যান্ডিডেট, জিজ্ঞেস করতে চাইছেন না কি বাবা তোমার চোখে কি হয়েছে, রক্ত বের হয়ে গেছে, এটা তোমরা কেন করছো, কিসের অভিযোগ, আমিও জানতে চাই। বেশ, বিশালের কি বক্তব্যের ক্ষেত্রে? বিশাল, দেখুন, দিলীপবাবুর গাড়ির উপরে যে কনভয়ে যে আক্রমণ হয়েছে, এটা যেমন গণতন্ত্রের পক্ষে যেমন বিপজ্জনক, নন্দীগ্রামে যখন সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ওখানে যখন প্রচার করছেন তখন যে আক্রমণ হয়েছে সেটাও কিন্তু গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আসলে আমরা ভুলে যাচ্ছি যে বিজেপির বিরুদ্ধে, হ্যাঁ ওই বিজেপি, আসলে শুভেন্দু অধিকারী তো বেসিক্যালি পুরোটাই তো হচ্ছে আরএসএস এর প্রোডাক্ট। শুভেন্দু অধিকারীকে আরএসএস এখন তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়েছে। আমরা জানি হচ্ছে নন্দীগ্রামের হচ্ছে বামপন্থীদের মাটি, নন্দীগ্রামের মাটি। আপনি হয়তো ভুলে গেছেন কিনা জানি না, আপনারা হয়তো সবারই মনে আছে 2007 সালে ওখানকার হচ্ছে এমএলএ ছিলেন হচ্ছে মোহাম্মদ ইলিয়াসকে হচ্ছে কিভাবে স্টিং অপারেশন করে তাকে হচ্ছে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল, পরে কিন্তু তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে, এবং যিনি ফাঁসিয়েছিলেন তিনি আজকে হচ্ছে আবার বিজেপির নেতা, তার আগে তিনি ছিলেন হচ্ছে তৃণমূলের নেতা। আসলে নন্দীগ্রামে হচ্ছে এই যে সিচুয়েশন, যখন হচ্ছে নন্দীগ্রাম ঘটছে সেই সময় দাঁড়িয়ে হচ্ছে উগ্র দক্ষিণপন্থা, উগ্র বামপন্থা, মাওবাদীরা সবাই যখন এক জায়গায় এসছে, সেই সময় দাঁড়িয়ে বুদ্ধবাবু বারবার বলেছিলেন হেরিয়ার জনসভা থেকে, যদি নন্দীগ্রামের মানুষ যদি না চান তাহলে হচ্ছে নন্দীগ্রামে আমরা শিল্প করব না, কিন্তু ওখানে প্রশাসনকে ঢুকতে দিতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে রাস্তা কেটে যে অসভ্যতামি করেছিল শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে, ঠিক আছে। তারপরে আমরা যখন বারবার বলেছি যে ওখানে প্রতিদিন প্রতি মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে ওখানে গল্প সাজানো হয়েছে। আমরা জানি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে হচ্ছে ওখানে প্রচার করতে গিয়ে বলেছেন ওখানে যা ঘটেছিল হচ্ছে বাপ ব্যাটার কারখানা, বাপ ব্যাটার কাণ্ড। এটা তো আমি বলিনি, মুখ্যমন্ত্রী বলেছিলেন। আর তখন হচ্ছে শিশির অধিকারী বলেছিলেন কার নির্দেশে হয়েছিল। আসলে পুরোটাই যে হচ্ছে চক্রান্ত ছিল। নন্দীগ্রামে যখন হচ্ছে মানুষ যখন বাইনারি ভাঙতে শুরু করে দিয়েছে, বিজেপি তৃণমূলকে ভেঙে যখন নন্দীগ্রাম হচ্ছে বামপন্থীদের গড়, তাই সায়ন ব্যানার্জি যখন হচ্ছে ওখানে প্রচার করছে, আপনারা দেখেছেন যেদিন হচ্ছে সায়ন ব্যানার্জি যেদিন নমিনেশন দিয়েছে ওখানে যে ঢল নেমেছে তমলুক জুড়ে, নন্দীগ্রামে প্রচার করছে সেখানে ঢল নামছে। এটা ক্লিয়ার আছে, তোমরা তো বিজেপির সঙ্গে কাজ করছো, এটা তো ক্লিয়ার। না, বিজেপির সঙ্গে আপনারা কাজ করেছেন, আপনি মমতা ব্যানার্জি এনডিএ তে মানুষরা জানে, গ্রামবাসীরা জানে, নন্দীগ্রাম মমতা ব্যানার্জি এনডিএ তে মন্ত্রী ছিলেন, বিজেপির ভালো তোমরা করছো, কিন্তু মনে হচ্ছে তোমরা কিছু ভালো করছো, ভাজপা কিন্তু এটা দেখতে চাইছে না, তাই জন্য ভাজপা অ্যাটাক করছে তোমাদের, এটা তো দেখতে হবে। ডক্টরবিহীন মন্ত্রী ছিলেন হচ্ছে মমতা ব্যানার্জি। বিরতির পরে আবারও